এই যে আমার আমসত্ত্বগুলা, এখানে কিন্তু আমি কোনো মিষ্টি ব্যবহার করি নাই। তবে এই আমসত্ত্বটা যে এত পরিমাণের মজা হয়েছে, বিন্দুমাত্র কিন্তু টক হয় নাই। যাই হোক, চলেন আমি আজকের আমসত্ত্ব রেসিপিটা কিভাবে করেছি একদম অথেন্টিকভাবে দেখেন। আমি ছাদে শুকিয়ে কিন্তু এই আমসত্ত্বগুলা করেছি, আর এগুলো কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে। একদম সহজভাবে আমি রেসিপিটা দেখিয়ে দিব, কোনো মিষ্টি দেওয়া ছাড়া, কোনো কিছু না, অল্প একটু মশলা দিয়ে কিন্তু আমি এই আমসত্ত্বগুলো করেছি এভাবে করে ছাদে শুকিয়ে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। এই যে এই আমগুলো হচ্ছে আমাদের একদম অথেন্টিক, একদম নিজেদের গাছের আম। এই যে বড় বড় বিশাল বড় বড় আম, এগুলো কিন্তু একটু টক আমগুলা। তবে আমসত্ত্বর জন্য আমি মনে করি টক আমগুলাই কিন্তু বেটার, কারণ আমসত্ত্ব শুকানোর পরে কিন্তু আমগুলা একদম মিষ্টি হয়ে যায়। এই যে আমি সবগুলো আম কিন্তু এভাবে করে হাতে কুচলে কুচলে নিয়ে নিচ্ছি। দেখেন একদম পাকা টসটস আমগুলা, কোনো কষ্ট নেই আসলে, যেহেতু পেকে গিয়েছে খুব সহজেই কিন্তু আমের এই যে রসগুলা বের হয়ে আসছে। এভাবে হাতে করে আমি সবগুলা সুন্দর করে কচলে কচলে সবগুলা রস বের করে নিয়েছি প্রথমে। তারপর হচ্ছে আমি এগুলো একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিব। আপনারা চাইলে একটা স্টেনারে করে সেকেও নিতে পারেন, সবজির ঝুঁইতে করে, যার যেটা আছে সেটাতে করে। আমি ব্লেন্ডারে খুব স্মুথ করে একটু ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো। তারপর হচ্ছে আমি যে পাতিলে এগুলো রান্না করব সেই পাতিলে ঢেলে নিচ্ছি। এই যে একটা ননস্টিকের পাতিলে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে 5 ফোড়ন, এগুলো আমি হালকা তেলে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে। তারপর কয়েকটা এই যে শুকনো মরিচ, এগুলোও আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই যে প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, খুব বেশি না, অল্প পরিমাণ করে। মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, পরিমাণ মতো দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে যে 5 ফোড়ন যেটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা, আর হচ্ছে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। এখন সবগুলা খুব ভালো করে একটু মিক্স করে নিব প্রথমে, আর চুলাটা জ্বালিয়ে দিব। আর কোনো মিষ্টি এখানে ইউজ করব না আমি, আর কিচ্ছু ব্যবহার করব না। জাস্ট এইটুকু মশলা দিয়ে আমি কিন্তু আজকে এই আমসত্ত্বটা করব। আর সবার পরে একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু এটা টেস্টটা বেড়ে যায় আর কি। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, আমের মধ্যে দেখতে পেয়েছেন আপনারা। আর এটা জাল করে যদি শুকিয়ে নিতে পারেন, মানে যত কমিয়ে নিতে পারেন তত ভালো, তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। যাই হোক, আমি জাল দিয়ে খুব ভালো করে এগুলা ঠান্ডা করে নিয়েছি। তারপর হচ্ছে রোদে শুকাতে দিতে যাচ্ছি ছাদে। এই যে পাতিলটা যেহেতু এখন একটু গরম, আমি সোজা পাতিল আর এই যে বেশ কিছু এই যে থালি নিয়ে নিয়েছি। এখানে অয়েল ব্রাশ করে রেখেছিলাম আমি আগে থেকে। তারপর হচ্ছে এইভাবে করে আমি আমসত্ত্বগুলো ছাদের উপরে শুকাতে দিয়েছি। দেখেন এইভাবে করে সবগুলো দিয়ে দিব। আর উপরে একটা মশারি দিয়ে দিতে হবে, না হয় দেখা যায় যে কাক পাখি থাকলে ওরা এসে কিন্তু এখানে ঠোকর দেয় কিংবা মুখ লাগায়, ওদের মুখ থেকে জীবাণু এখানে এসে যাবে। যার কারণে একটু সেফটি করে দিতে হবে। যে কোনো একটা মশারি কিংবা একটা ওড়না এই টাইপের দিয়ে রোদে শুকিয়ে নেবেন। এই যে দেখেন শুকনোর পরে হচ্ছে আমার আমসত্ত্বগুলো এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে যে কী পরিমাণের মজা হয় এই আমসত্ত্বগুলো। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউবকে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন এখন আমি খুব সুন্দর করে পাটির মতো করে এগুলো আমি বটে নিচ্ছি। এটা একদম পাটির মতো হয়ে গিয়েছে। নিচে যে কাজটা সেটাও কিন্তু খুব সুন্দর করে উঠে গিয়েছে। আমি সবগুলো এইভাবে করে নিব আর কি। এই যে এবার একটু কেটে কেটে আপনারা যেরকম ইচ্ছা সেভাবে করে শেপ করে কেটে নিয়ে সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন। নিচেও থাকবে অথবা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু অনেক বেশি শুকিয়ে নেওয়া হয়েছে, কিচ্ছু হবে না। আর খেতে যে কী পরিমাণের মজা হয়, এটা একবার হলে ওই রেসিপিতে করে দেখতে পারেন। কোনো চিনি ছাড়া একদম যে কেউ খেতে পারবে, একদম হেলদি উপায়ে কিন্তু আমি করে দেখালাম। আশা করি আপনাদের উপকারে আসবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাই।